যেভাবে ফান্ডিং পেয়েছে ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড। কংগ্রেস একটা জাতীয় দল, তার সাথে টক্কর দিচ্ছে আমাদের দিদি, মানে বুঝতে পেরেছেন তো, কোনো অংশে পিছিয়ে নয়। তো কথা হচ্ছে এদের মতো তো আমরা মুখে এক বলবো আর কাজে আলাদা করবো এ ধরনের নয়। আমরা যেটা বলবো কমিটমেন্ট করব সেটাই বাস্তবে রূপদান করব। যেটা বলে আমি আপনাদের কাছ থেকে শেষ করব সেটা হচ্ছে, ভাই আমাদের এখানে অনেক নেতৃত্ব এসেছেন, অনেককে আমরা চাই বারবার এই জায়গা থেকে এখানে যারা আছে নেতৃত্ব উঠে আসুক। তো নেতৃত্বের মূল্যায়নও কিন্তু এই লোকসভাতে হবে। কার বুথ কত স্ট্রং, কার বুথ কত কাজ করেছে, এই লোকসভাতেই হবে। কিন্তু আগামী দিনের কথা বলে রাখি একটা, যেহেতু বুথের কর্মীদেরকে নিয়ে আমরা আলোচনা, কর্মী সভা হচ্ছে, বলে রাখি আমি আপনাদের প্রশ্ন করছি, সবাই উত্তর একই আসবে। যদি অধর্ম হয় আপনারা কি উত্তর হবে না? হবে তো? ওই জন্য তো আমরা দেখি, যদি অধর্ম হয় তাহলে তো ধর্ম করে 3 নম্বর করব সবাই মিলে। যদি আমরা অধর্ম করতে চাই তাহলে আমাদের সাথে মিলে যাবে, অধর্ম করতে চলো সবাই মিলে কি করব, সেটা তো ব্যাপার না। ওদের দল করতে গেলে মান পাওয়া যাবে, আর আমাদের দল করতে গেলে গান থেকে খবর করতে হচ্ছে। তাহলে আমাদের আইডেন্টিটিটা ওদের থেকে ভালো করতে হবে। আশা করছি ভালো করতে বলতে সারা আজকে আমি গিয়েছিলাম এই কি বলেন না বাড়াইপুরে, আমি নাম বলবো না, নাম বললে এবার দিদিমণি তারা হাজির হয়ে যাবে। তারা তো বলছে দিদি দাঁড়াই না, আমরা রাস্তাঘাটে আসছি এই করছি, আইসে তো জয় যায় না, সে তো সরকারি চাকরি করে বলার কারণ কি? আমরা চলে যেতে তো কিছু লাভ হবে না, কারণ আমি সিএম হয়, ডেপুটি সিএম হয়, সরকারের সাথে হয় যে আজকে বলে কিছু প্রমোশন করে দেবে, তাহলে কিছু ব্যাপার নাই তো। কেন আমাদের কর্মী সমর্থক যারা আছে তাদের ব্যবহার আচার কথা বার্তা এইসব করবে। তারপরে বলছি আমি বলতে লক্ষ্য করছি সোশ্যাল সাইডে কেউ আমাদের বিরুদ্ধে কথা বলে করে ওঠে, আমাদের ছেলেরা হয়তো আবেগ বশত কিছু বলে ফেলেছে। আমি অনুরোধ করবো আমরা আমাদের আইডিয়ালজিতে থাকবো, আমরা আমাদের লক্ষ্য সোশ্যাল মিডিয়ায় রাজনীতিতে পোস্ট করা না, আমাদের লক্ষ্য হচ্ছে যে মানুষ বসে আছে খেতে পারছে না তার কিভাবে খাওয়ার ব্যবস্থা করবো সেটা দেখার দায়িত্ব। সুতরাং ওই করতে হবে, এটা আমি বিশ্বাস নয়, আমি বিশ্বাসী। রেজাল্ট হবে, গণনা হবে, কে কত ভোট পাচ্ছে, কার কথা এমপি পার্লামেন্টে পাঠাতে পারছে, তারপরে জবাব দেওয়া হবে। তো আমি বুঝলাম 27 এই লোকসভার আমার কমিটিদের বললো ফেসবুক হোয়াটসঅ্যাপে আপনি আপনার পার্টি প্রচার করুন, আমার পার্টির মধ্যে পার্টি প্রচার করুন, কিন্তু কেউ অবাধিত মন্তব্য করছে তাতে সময় নষ্ট করার দরকার নেই। আপনার এলাকার 5টা ছেলে যাতে কর্মজীবী হয়, সরকারি চাকরি পায়, কিভাবে তারা যেটা করছি, একটা মা খেতে পারছে না, সন্দেশকারী জমি আদিবাসী ছেলেদের মায়ের উপর অত্যাচার হয়েছে, ন্যায় কিভাবে পাবে, সন্দেশকারী আওয়াজ কিভাবে পার্লামেন্টে যাবে, তার জন্য আমরা লেগে থাকি, তার হয়ে সময়টা দিই আমরা। ও ভাই বাবা এখন বিড়াল হয়ে গেছে, ও বলে যাচ্ছে ও তো তোমরা কাটতে দাও, বিড়াল হয়ে গেছে, ও অনেক একটা কথা শুনে আমি বলেছিলাম আপনাদের খেয়াল আছে যে মিডিয়ার মাধ্যমে ওদিন চালাকা নিজে গিয়ে ভাবি আর যদি ভুলা হয় রাজ্য সরকারের হাতে ধরা দিয়ে যাবে ও বিপদে পড়বে, বলেছেন না? ও যাদের জন্য তোলা চলতো, যাদের জন্য ঘটনা ছিল, তাদের জন্য রেজিস্টার করেছিল, তারা এখন মুখ ফুলিয়ে বলা করছে। তো আপনার পাড়ার যে সমস্ত চালানা নেতারা হয়ে করছে বললেন শুধুমাত্র সাধারণ ভাই সাধারণ ভাই আলমিও বলে দিয়েছে এদের পরে তো বাবা কোনো কিছু ছড়া হবে না। বিজেপি ভাই ভাই কাউকে ব্যাকআপ দিতে পারে, বিজেপি ভাই কাউকে ব্যাকআপ দিতে পারে, আমি রিপিট করছি, বিজেপি ভাই ভাই কাউকে ব্যাকআপ দিতে পারে, দি আইনের হাত কিন্তু অনেকটা আর বিজেপি ও সেদিনের জন্য আইআই তো আশা করি এর উল্টা আছে, যে রিপোর্ট দেখছে সব টাকা দিয়ে অনেক ক্ষেত্রে ম্যানুপুলেট হয়, সবার ক্ষেত্রে বলছি না, অনেক ক্ষেত্রে তো করা যায়, এগুলো পারসেপশন তৈরি করে দেওয়া যে বিজেপি তৃণমূল ছাড়া কিছু নেই রাজ্যে, সবার কথা বলছি না।
এইগুলোতে আমরা ভেঙে পড়লে হবে না। আমাকে মহিলার থেকে জিত দিয়ে পার্লামেন্টে পাঠাতে হবে, এই শপথটা আমাকে এখানে কোনো কারণ শুনতে হবে না। তার আগে মেয়েদের কথা বলবেন, আমাকে অমুক হুমকি দিয়েছিল তৃণমূলের অমুক পার্টির অমুক নেতা, তার নামে কমপ্লেনটা করে দেন। সহজ কথা, একদম সহজ। সবার হাতে অ্যান্ড্রয়েড আছে, মেল আইডি আছে, থানা মেলগুলো জেনে নেবেন যার থানা মেল আইডি আছে। আর প্রতিটা থানায় সোশ্যাল মিডিয়া চালানোর জন্য আমাদের একটা করে ছেলে আছে, একাধিক ছেলেরা তাদেরকে বলুন কিছু না, খুদা অমুক ওসিআইসি অমুক অমুক আমার নামে আমার গ্রামের এই স্থায়ী বাসিন্দা আমাকে অমুককে এই কথা বলেছে, তারপরে যারা কথা বলেছে লিখে আপনি এটা ব্যবস্থা করুন করে মেলগুলো ছেড়ে দিন। আপনারা কিছু কাজ করতে হবে, এই কাজটা করতে থাকুন। তারপরে কোন জায়গাতে এই মেলকে দিয়ে কোথায় নিয়ে যেতে হয় সেটা ভালো করে বুঝিয়ে দেবো। বড় বড় আপনার ভাড়া চালানো থেকে ছাড় পেয়ে যাবে, কোনো কথা হবে না। মাথা তুলে চলুন। দুটো কথা বলে রাখি এই বিষয়ে, আইনকে হাতে নেবেন না। আর দ্বিতীয় কথা, গ্রামটা দিয়ে চলুন, বাকিটা বুঝে নেবেন অবস্থা দিন। আমাদের আজকে আইনের মাধ্যমে ভাড়া কেসে ফাঁসিয়েছিল, জামিন করা যাচ্ছে না। ওদের বলেছিল আমাদের এই তো আমাদের উকিল সাহেবরা আছে, আমাদের আইটি আইসা ওই যে আমাদের বসে আছে, মিথ্যা কেসে দিয়েছিল। আর ওনার যখন বক্তব্যটা দেখলাম আমি একটুখানি প্রথমে একটু নার্ভাস ফিল করছিলাম। স্বাভাবিকভাবে একজন মহিলা আবার সংরক্ষিত এলাকার পরিবার থেকে যাচ্ছে, ভয় পাবে না তো? ওরে বাবা, সত্যি বলছি, ওনার ফাইলটা দেখলাম আমার মন চাওয়া, আমি তার আত্মকা করি। আমি ভয় পাচ্ছিলাম যে একটা মেয়ে থেকে করে দিল, ভয় পেয়ে যাবে না তো, দশ টাকা পাওয়া যাবে না। কিন্তু বাইকটা দেখছিল কোর্টেতে পুলিশ গাড়ি ওঠার সময়, আরে আমার একদম মেয়ের রেডি না তো, এই ভয় পাওয়ার কোনো দরকার নেই। কি মামলা দেবে, যাই মামলা দেখি না কেন আইন শেষে কথা বলবে। জানেন একটা কথা, এরা পুলিশ কাজে রাখতে পারে, বিচার করতে না, এদের শেষে কথা বলতে পারে না। বিচার করতে এরা কিনতে পারে না। আর বিচার ব্যবস্থা এখন যে রাখতে আমাদের কি ছেড়ে আশ্রয়স্থল বিচার করব, আমরা সেখান থেকে বাইরে